কিছু কিছু রান্নার গন্ধ আমাদের সরাসরি নিয়ে যায় পুরনো দিনের স্মৃতিতে। ছোটোবেলায় ছুটির দিনে যখন মা রান্নাঘরে একটু বিশেষ কিছু বানাতেন, তখন পুরো বাড়ি ভরে যেত এক অদ্ভুত সুন্দর সুবাসে। আজ আমি আপনাদের নিয়ে নিয়ে চলেছি সেই স্মৃতির পথে, একটি নরম সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল পনির কোফতা কারি রেসিপি নিয়ে। এই রেসিপির জন্য প্রথমে আমি বানিয়ে নেব কোফতা কারি। এর মধ্যে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার আর সামান্য অল্প একটু চিনি যোগ করলাম। শেষে কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা ভালো করে মেখে নেব। অবশ্যই বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বেসন ব্যবহার করছি। পেস্টটা আমি হাতে করে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে গোল গোল করে আমি বল আকারে কোফতাগুলো রেডি করব। আমি যেরম সাইজ করছি বল আকারে আপনারা এরমও করতে পারেন বা চ্যাপটাও শেপ দিতে পারেন। আমি এরম বল আকারে কোফতাগুলো একে একে চটজলদি বানিয়ে নিলাম। রেসিপিটা খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। অবশ্যই বানান, আর আমায় কিন্তু লিখতে ভুলবেন না যে কিরম লাগলো। কড়াই আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা সামান্য গরম হতেই আমি কোফতাগুলো ভেজে নেব। একটু হালকা হাতেই ভাজতে হবে, কারণ ভীষণ নরম যেহেতু পনিরের কোফতা। একটু হালকা হাতেই নাড়াচাড়া করব। যখন সোনালি রং ধরে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখুন কী সুন্দর রং ধরে গেছে আর কোফতাগুলো ভাজা রেডি। এপাশে একটা আমি মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমি কালিয়া করছি, মানে কারি থাকবে, সেহেতু আমি এটা পেস্ট করেই দেব। কোফতা ভাজার তেলেই আমি দিয়ে নেব প্রথমে গোটা জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে গোটা জিরে শুকনো লঙ্কার ফোড়নের গন্ধ উঠতেই পেস্ট করে রাখা মশলা আমি দিয়ে নেব। এবার ভালো করে আমি কষতে থাকব। কষতে কষতে যখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাবে, মানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে প্রতিদিনের যা গুঁড়ো মশলা অ্যাড করে নেব। নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো ভালো করে কষে নেব। কষে নিতে নিতেই একটু মশলাটাতে পুড়ে না যায়, আমি অল্প একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে কষে নিতেই মশলা আমাদের মোটামুটি রেডি। এবারে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে রেখেছি। টক দইটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। টক দই নিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব। পুরো মিশ্রণটা যাতে ভালো করে একটু ফুটে যায়, মশলাটা পুরো রেডি করার জন্য আমি জল দিয়ে নিলাম। এরপর আমি হালকা হাতে কোফতাগুলো ছেড়ে দেব। সামান্য চিনি আর শাহি গরম মশলা দিলাম। যেহেতু টক দই দিয়েছি, চিনি তো দিতেই হবে টেস্ট ব্যালেন্স করার জন্য। এরপর আমি কোফতাগুলো ছেড়ে দিলাম। কোফতা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা ভেঙে যেতে পারে। আমি যেরকম হালকা হাতে একটু নেড়ে দিলাম, সেরকমই নাড়তে হবে। শেষে তো অবশ্যই ঘি দিতে হবে। ঘি দিলে গন্ধটা আরও সুন্দর বেরোবে। একদম ঘরোয়া খাবার, একদম রেস্টুরেন্ট স্টাইল। অবশ্যই ট্রাই করুন।